चिंतामणि प्रकर सद्म सुकल्पविक्ष लक्षावितेषु सुरभिरभिपालयन्तम् लक्ष्मी सहस्रशतसम्भ्रमसेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। अनार्पितचरिं चिरात् करुणया अवतीर्णकलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसां सभक्तिश्रियम् हरिपुरटसुन्दरदुति कदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वशचिनन्दन राधा कृष्ण प्रणय विकृति हलादिनी शक्तिरस्मा देकात्मना वपि भुवि पुरा देहभेदो गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधा भावदुति सुबलितं नौमि कृष्ण स्वरूपम्। श्रीराधया प्रणय महिमा विकृति श्लाघ श्रीराधया प्रणय महिमा कीदृशबान एव साध्यो जनाद्भुत मधुरिमा कीदृशवा मदीय सौखाञ्जस्य मदन भवतं कीदृशं वेति लोभा तद्भावार्ध समजनि शुचिगर्भ सिन्धु हरिन्दो नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। उपस्थित समवेत समुपस्थित भक्तमंडली ममतामयी मातृमंडली आजकेर श्री चैतन्य चरितामृत महाकाव्य विंशति परिच्छेदेर 181 श्लोक থেকে আমাদের আলোচনা প্রসঙ্গ সনাতন গোস্বামীর প্রতি মহাপ্রভুর বিশেষ সেমিনার শিক্ষা কৃষ্ণ স্বরূপ আমরা শুনেছি আলোচনা এগোচ্ছে কৃষ্ণের 3 স্বরূপ স্বয়ং রূপ তদেকাত্মরূপ আবেশ। এই স্বয়ং রূপের দুটো ভাগ প্রাভব বৈভব। প্রাভব হচ্ছে ভগবান একই ভগবান ভিন্ন ভিন্ন মূর্তিতে একই সঙ্গে 16,108 মহিষীর সঙ্গে বৃন্দাবনে রাসলীলাতে প্রত্যেক গোপীর সঙ্গে একই কৃষ্ণ ভিন্ন ভিন্ন। হচ্ছে প্রাভব। বৈভব হচ্ছে বলরাম কৃষ্ণের চতুর্ভুজ রূপ বসুদেবের পুত্র কৃষ্ণ, সেই সম্বন্ধে আলোচনা চলছে। 180 শ্লোকে আমরা পড়েছি উদ্গীর্ণাদ ভূতমাধুরী পরিমলস্যাভিরলিলস্য মে
দ্বৈতম হন্ত সমীক্ষয়ন মোহরসৌ চিত্রিয়তে চারণ চেত কেলি কুতূহলোত্তলরিতম তস্য সখে মামকম যস্য প্রেক্ষ স্বরূপতাং ব্রজবধূ সারূপ্যম অনিচ্ছতি। হে সখে, এই চারণ আমার দ্বিতীয় স্বরূপের মতো অদ্ভুত মাধুরী পরিমলযুক্ত গোপলীলাত্মিকা আমার লীলা চিত্রিত করেছে। আমার চিত্তকেলি কুতূহলের দ্বারা তরলিত হয়ে আমার চরিত্র দর্শন করে ব্রজবধূদের সারূপ্য লাভ করতে ইচ্ছা করছে। ললিত মাধবের শ্লোক, যে ভগবানের স্বরূপের প্রতি আকর্ষণ। তো বৈভব বিলাস সম্বন্ধে আরো বলা আছে, মথুরায় জয়ছে গন্ধর্ব নিত্য দর্শনে পুনরারকাতে জয়ছে চিত্র বিলোকনে। মথুরায় গন্ধর্ব নৃত্য দর্শন করে, দ্বারকায় চিত্র দর্শন করে বাসুদেব কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। বাসুদেব কৃষ্ণ কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। অপরিকলিত পূর্ব কশ্চমৎকারকারী স্ফুরতু মম গরিয়ানে স মাধুর্য পুরঃ অয়মহমপি হন্ত প্রেক্ষজম লুব্ধ চেতা সরভ সমুপভক্তুম কাময়ে রাধিকেব। এক অনাসাদিত মাধুর্য যা প্রতিটি মানুষকেই চমৎকৃত করে, তা আমার থেকে অধিক কে প্রকাশ করে? এই মধুরিমা অবলোকন করে আমার চেতনা প্রলুব্ধ হয় এবং শ্রীমতী রাধারানীর মতো আমি সেই রূপমাধুরী আস্বাদন করতে বাসনা করি। সেই বপু ভিন্ন ভাষে কিছু ভিন্নাকার ভাবাবেশাকৃতি ভেদে তদেকাত্ম নাম তার। এবারে আবেশ স্বয়ংরূপ গেল। স্বয়ংরূপের দুটো ভাগ, প্রাভব বৈভব। এখন তদেকাত্মরূপ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। সেই বপু ভিন্না ভাষে কিছু ভিন্নাকার ভাবাবেশাকৃতি ভেদে তদেকাত্ম নাম তার। সেই বপুর আকার যখন ভিন্ন আভাসে কিছুটা ভিন্ন হয়, তখন সেই ভাবাবেশ ও আকৃতির পার্থক্যের ফলে তাকে বলা হয় তদেকাত্মরূপ। তদেকাত্ম রূপের যখন ভাবাবেশ ও আকৃতির পার্থক্য, দেখা যাক কি দৃষ্টান্ত আছে। তদেকাত্ম রূপে বিলাস সাংস দুই ভেদ, বিলাস সাংসের ভেদে বিবিধ বিভেদ। যেরকম স্বয়ংরূপের দুটো ভাগ ছিল, প্রাভব বৈভব, তদেকাত্মারও দুটো ভাগ, বিলাস সাংস। লঘু ভাগবতামৃতের পূর্বখণ্ডে সপ্তদশ শ্লোকে বর্ণনা করা হয়েছে, তাদৃশ্য নুনশক্তিঞ্জ ব্যন্নক্তি সাংস ঈরিতঃ সংকর্ষণাদির মৎসাদির যথা তত্তৎসধামসু। প্রাভব বৈভব ভেদে বিলাস দ্বিধাকার, বিলাসের বিলাস ভেদে অনন্ত প্রকার। প্রাভব বৈভবে বিলাস দুই প্রকার, বিলাসের বিলাস ভেদে অন্তহীন বৈচিত্র্য রয়েছে। বিলাস তদেকাত্মার দুটো ভাব, বিলাস সাংস। বিলাসের আবার দুটো ভাগ, প্রাভব বৈভব। প্রাভব বিলাস বাসু দেবশঙ্কর্ষণ পদ্মুম্ন অনিরুদ্ধ মুখ্য চারিজন। মুখ্য চতুর্ভুহ বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্মুম্ন, অনিরুদ্ধ হচ্ছেন প্রাভব বিলাস।
ব্রজে গোপ ভাব রামের পুরে ক্ষত্রিয় ভাবন, বর্ণ বেশ ভেদ তাতে বিলাস না তার নাম। ব্রজে গোপ ভাব রামের, বলরামের গোপ ভাব, আচ্ছা না, প্রাভব বিলাস, বিলাসের দুই প্রকার, বিলাসের বিলাস, বিলাসের বিলাস ভেদে আনন্দ প্রকার, প্রাভব বৈভব বিলাসের দুই প্রকার, আবার বিলাসের বিলাস ভেদে আনন্দ। আচ্ছা, প্রাভব বিলাসে কে কে আছে? প্রাভব বিলাস বাসুদেব শঙ্কর্ষণ, পদ্মুম্ন অনিরুদ্ধ মুখ্য চারিজন। এই তদেকাত্মরূপের প্রাভব বিলাসে চারটি ভাগ, বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্মুম্ন, অনিরুদ্ধ। ব্রজে গোপ ভাব রামের পুরে ক্ষত্রিয় ভাবন, বর্ণ বেশ ভেদ তাতে বিলাস তার নাম। ব্রজে বলরামের গোপ ভাব, কিন্তু দ্বারকায় তার ক্ষত্রিয় ভাব। এইভাবে বর্ণ ও বেশের পার্থক্যর জন্য তাকে বিলাস বলা হয়। বৈভব প্রকাশে আর প্রাভব বিলাসে, একই মূর্তে বলরাম ভাব ভেদ বাসে। আর শুনে রাখেন, কৃষ্ণের কত ভাবের, ভাব অনুযায়ী, ভাবের প্রকাশ অনুযায়ী ভিন্ন ভিন্ন আখ্যায় আখ্যিত করা হয়। ব্রজে গোপভাবের বলরামের, আর সেই বলরাম তিনি যখন দ্বারকাতে থাকেন ক্ষত্রিয় ভাব, তাকে বলে বিলাস। বৈভব প্রকাশে আর প্রাভব বিলাসে, একই মূর্তে বলদেব ভাব ভেদ ভাসে। শ্রী বলরাম শ্রীকৃষ্ণের বৈভব প্রকাশ, তিনি আবার আদি চতুর্ভুহ, বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্মুম্ন, অনিরুদ্ধ। ভাবের পার্থক্য অনুসারে এইগুলো প্রাভব বিলাস রূপ। আদি চতুর্ভুহ ইহার কেহ নাহি সম, অনন্ত চতুর্ভুহ গণের প্রাকট্য কারণ। আদি চতুর্ভুজ ইহার কেহ সমান নেই, অনন্ত চতুর্ভুজ গণের মধ্যে প্রাকট্য কারণ। কৃষ্ণের এই চারি প্রাভব বিলাস, দ্বারকা মথুরাপুরে নিত্য ইহার বাস। শ্রীকৃষ্ণের এই চারটি প্রাভব বিলাস দ্বারকায় মথুরাতে বিরাজমান। এই চারি হইতে 24 মূর্তি প্রকাশ, অস্ত্র ভেদে নাম ভেদে বৈভব বিলাস। এই চতুর্ভুজ থেকে 24 প্রকার মূর্তি প্রকাশিত হয়েছে। পুনঃ কৃষ্ণ চতুর্ভুজ লইয়া পূর্ব রূপে, পরব্যম মধ্যে বৈশে নারায়ণ রূপে। পুনরায় শ্রীকৃষ্ণ পূর্বের মতো চতুর্ভুজ সহ পরব্যমে নারায়ণ রূপে বিরাজ করেন। পরব্যমের উপরিভাগে গোলকের ত্রিবিধ প্রকোষ্ঠের মধ্যে মথুরা ও দ্বারকাপুরীতে কৃষ্ণের প্রাভব বিলাস নিত্য বিরাজমান। গোকুলে বৈভব প্রকাশ বলদেব নিত্য বিরাজমান। প্রাভব বিলাস চতুষ্ঠ থেকে চতুর্বিংশতি মূর্তিরূপে বৈভব বিলাস প্রকাশিত হয়েছে। তাদের 4 হাতের অস্ত্র ভেদে 24টি মূর্তি প্রকাশিত হয়েছে। চিৎ জগতের সর্বোচ্চ গোলক বৃন্দাবন নিম্নভাবে পরব্রহ্মে কৃষ্ণই চতুর্ভুজ বিশিষ্ট হয়ে নারায়ণ রূপে বিরাজমান। তাহা হইতে পুনঃ চতুর্ভুজ প্রকাশ, আবরণ রূপে চারিদিকে যার বাস। 4 জনের পুনঃ পৃথক 3 মূর্তি, কেশবাদি যাহা হইতে বিলাসের মূর্তি। চক্রাদি ধারণ ভেদে নাম ভেদ সব, বাসুদেব মূর্তি কেশব নারায়ণ মাধব। চক্র যদি ডান হাতে থাকে এক নাম, ডান হাতের নিচে থাকলে এক নাম, বাম হাতে উপরে, বাম এই করে করে 24 নাম হয়ে গেছে ভগবান। শঙ্কর্ষণের মূর্তি গোবিন্দ বিষ্ণু মধুসূদন, এই অন্ন গোবিন্দ নহে ব্রজেন্দ্র নন্দন। পদ্মুম্নের মূর্তিতে বিক্রম বামন শ্রীধর, অনিরুদ্ধের মূর্তি হৃষিকেশ পদ্মনাভ দামোদর। 12 মাসের দেবতা এই 12 জন, মার্গ শীর্ষে কেশব, পৌষে নারায়ণ।
আমরা যেরকম 12টা বাংলা মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এবং ইংরেজি মাস জানুয়ারি ফেব্রুয়ারি আদি, ঠিক সেই রকম বৈষ্ণবরা যে দ্বাদশঙ্গে তিলক করে, কেশবায় নম, নারায়ণ, মাধবায়, গোবিন্দ, এই মাসের নাম। কবে থেকে শুরু হয়েছে? কেশবায় নম, হচ্ছে মার্গশীর্ষ, পৌষ মাসের, কি বলে, পৌষ মাসের আগে অগ্রহায়ণ মাসকে বলে মার্গশীর্ষ মাসকে বলা হয় কেশব, নারায়ণ তারপরের মাস, তারপরে মাধব তারপরের মাস, গোবিন্দ তারপরের মাস, সেজন্য নামগুলো লিখছেন। দ্বাদশ মাসের দেবতা এই 12 জন। মার্গশীর্ষে কেশব, পৌষে নারায়ণ, মাঘের দেবতা মাধব, গোবিন্দ ফাল্গুনে। এখন কোন মাস? ফাল্গুন মাস চলছে, কিন্তু মাঘী পূর্ণিমা স্নান হয়ে গেল না, মাঘী পূর্ণিমার পরে ফাল্গুন মাস চলছে। ফাল্গুন পূর্ণিমাতে গৌরাঙ্গ মহাপুর জন্মদিন হবে। 12 তারিখ মাঘী পূর্ণিমা গেছে, সবাই কুম্ভে স্নান করেছেন, তারপর থেকে ফাল্গুন মাস চলছে। তো এখানে বলছে এখন নাম হচ্ছে গোবিন্দ, ফাল্গুন মাসের নাম হচ্ছে গোবিন্দ। চৈত্রে বিষ্ণু, বৈশাখে মধুসূদন, জ্যৈষ্ঠে ত্রিবিক্রম, আষাঢ়ে বামন দেবেশ, শ্রাবণে শ্রীধর, ভাদ্রে দেব হৃষিকেশ, আশ্বিনে পদ্মনাভ, কার্তিকে দামোদর, রাধা দামোদর, অন্ন ব্রজেন্দ্র কঙ্গর। কি যে এই দামোদর মাস ওই যে কার্তিক মাসে যে দামোদর, তার থেকে আলাদা কিন্তু। দ্বাদশ তিলক মন্ত্র, এই দ্বাদশ নাম, আচমনে এই নামে পর্ষিত স্থান। দ্বাদশ সঙ্গে তিলক ধারণের মন্ত্র এই 12টি নাম। আচমন করার পরে এই নামগুলি উচ্চারণ করে সেই স্থান স্পর্শ করতে হয়। কেশবায় নমঃ, নারায়ণ নমঃ, মাধবায় নমঃ, গোবিন্দায় নমঃ, নাম স্পর্শ করতে বলছেন, এবং এই মন্ত্রটি উচ্চারণ করবেন। ললাটে কেশবম ধ্যায়েন, নারায়ণ মথোদরে, বক্ষস্থলে মাধবম তু, গোবিন্দম কণ্ঠকূপকে, বিষ্ণুঞ্চ দক্ষিণে কুক্ষৌ, বাহ্যে চ মধুসূদন, ত্রিবিক্রম কন্দরে তু, বামনম বাম পার্শ্বকে, শ্রীধরং বাম বাহো তু, হৃষিকেশস্তু কন্দরে, পৃষ্ঠে চু পদ্মনাভঞ্চ, কট্যা দামোদরে স্ততা। তিলক ধারণ করার সময় কেশবের ধ্যান করা কর্তব্য, উদরে তিলক ধারণ করার সময় নারায়ণের ধ্যান করা কর্তব্য, বক্ষে তিলক ধারণের সময় মাধবের ধ্যান করা কর্তব্য, কণ্ঠে তিলক ধারণ করার সময় গোবিন্দের ধ্যান করা কর্তব্য, দক্ষিণ কুকে তিলক ধারণ করে বিষ্ণু ধ্যান করা কর্তব্য, দক্ষিণ বাহুতে তিলক ধারণ করার সময় মধুসূদনের ধ্যান করা কর্তব্য, দক্ষিণ স্কন্ধে তিলক ধারণ করার সময় ত্রিবিক্রমে ধ্যান করা কর্তব্য, বাম কুক্ষিতে তিলক ধারণের সময় বামনের ধ্যান করা কর্তব্য, বাম বাহুতে তিলক ধারণ করার সময় শ্রীধরের ধ্যান করা কর্তব্য, স্কন্ধে বাম স্কন্ধে তিলক ধারণের সময় হৃষিকেশের ধ্যান করা কর্তব্য, পরে পৃষ্ঠভাগে তিলক পদ্মনাভ ধ্যান করা কর্তব্য, পৃষ্ঠদেশে নিম্ন দেশে দামোদর, আর লাস্টে তো বাসুদেব। 12টা বিষ্ণু মাস নাম। এই 4 জনের বিলাস মূর্তি আর 8 জন, তা সবার নাম কহি শুন সনাতন। বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্মনা, অনিরুদ্ধ, এই 4 জন থেকে আরো 8 জন মূর্তি প্রকাশিত। কি নাম? পুরুষোত্তম, অচ্যুত, নৃসিংহ, জনার্দন, হরিকৃষ্ণ, অধক্ষজ, উপেন্দ্র, 8 জন। বাসুদেবের বিলাস 2, অধক্ষজ পুরুষোত্তম, শঙ্কর্ষণের বিলাস উপেন্দ্র, অচ্যুত 2 জন, পদ্মনে বিলাস নৃসিংহ, জনার্দন, অনিরুদ্ধের বিলাস হরি কৃষ্ণ 2 জন। এই 24 মূর্তি প্রাভব বিলাস প্রধান,
অস্ত্র ধারণ ভেদে ধরে, ভিন্ন ভিন্ন নাম ইহার মধ্যে যাহার হয় আকার বেশ ভেদ, সেই সেই হয় বিলাস বৈভব বিভেদ। পদ্মনাভ পুর ত্রিবিক্রম নৃসিংহ বামন, হরিকৃষ্ণ আদি হয় আকারে বিলক্ষণ। কৃষ্ণের প্রাভব বিলাস বাসুদেবাদি চারিজন, এই চারিজনের বিলাস বিংশতি গণন। ইহা সবার পৃথক বৈকুণ্ঠে পরব্রহ্ম ধামে, পূর্বাদি অষ্টদিকে তিন তিন ক্রমে। যদ্যপি পরব্রহ্ম সবাকার নিত্য ধাম, তথাপি ব্রহ্মাণ্ডে কারো না কাহ সন্নিধান। পরব্রহ্ম মধ্যে নারায়ণের নিত্য স্থিতি, পরব্রহ্ম উপরি কৃষ্ণ লোকের বিভূতি। এক কৃষ্ণ লোক হয় ত্রিবিধ প্রকার, গোকুলাক্ষ মথুরাক্ষ দ্বারকাক্ষ আর। মথুরাতে কেশবের নিত্য সন্নিধান, নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম। প্রয়াগে মাধব মন্দারে শ্রী মধুসূদন, অরণ্যাদ বাসুদেব পদ্মনাভ জনার্দন। বিষ্ণু কাঞ্চিতে বিষ্ণু হরি রহে মায়াপুরে, ওইছে নানা মূর্তি ব্রহ্মাণ্ড ভিতরে। তাৎপর্য, শুধু নামগুলো শুনে যান। ভগবানের ভিন্ন ভিন্ন প্রকাশ, ভিন্ন ভিন্ন নামে আখ্যায়িত। এই অধ্যায়টা তো অনেক বড় দেখছি, আপনার প্রায় 400 শ্লোক। চারশো 5টা শ্লোক আছে। প্রয়াগে মাধব মন্দারে মধুসূদন, প্রয়াগে বিন্দু মাধব। অরণ্যান্যে বাসুদেব পদ্মনাভ জনার্দন, বিষ্ণু কাঞ্চিতে বিষ্ণু হরি রহে মায়াপুরে, ওইছে আর নানা রূপ ব্রহ্মাণ্ড ভিতরে। ব্রহ্মাণ্ডের বিভিন্ন তীর্থে ভগবান অর্চামূর্তি রূপে বিরাজ করেন, যথা মথুরায় কেশব, নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ, প্রয়াগে বিন্দু মাধব, মন্দারে শ্রী মধুসূদন, দাক্ষিণাতে কেরলের দেশের আনন্দারণ্যে বাসুদেব, পদ্মনাভ জনার্দন, বিষ্ণু কাঞ্চিতে বরদাস বিষ্ণু ও চৈতন্য মহাপুর জন্মস্থান, শ্রী মায়াপুরে হরি। এইভাবে ব্রহ্মাণ্ডের সর্বত্র বিভিন্ন মূর্তিতে প্রকটিত হয়ে ভগবান তার ভক্তদের অহেতুকী কৃপা বিতরণ করছে। এই সমস্ত অর্চামূর্তি বৈকুণ্ঠ লোকে ভগবানের বিভিন্ন শিববিগ্রহ থেকে অভিন্ন। আপাত দৃষ্টিতে অর্চামূর্তিকে যদিও জড় উপাদান থেকে তৈরি বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তা বৈকুণ্ঠ লোকে ভগবানের চিন্ময় রূপ থেকে অভিন্ন। ভগবানের চিন্ময় রূপ যদিও জড়জগতে বদ্ধজীবের দৃষ্টিগোচর হয় না, কিন্তু মন্দিরে অর্চামূর্তি রূপে ভগবান তার ভক্তের জড় দৃষ্টিতে প্রকাশিত হয়েছেন। আমাদের প্রতি তার অহেতুকী কৃপার প্রভাবে ভগবান অর্চামূর্তি রূপে প্রকাশিত, যাতে আমরা তাকে দর্শন করতে পারি। অর্চামূর্তিকে কাঠ অথবা পাথর বলে মনে করে শাস্ত্রে নিষেধ করা হয়েছে। অর্চে বিষ্ণু শিলাধি, গুরুসু নরমতি বৈষ্ণবে জাতি বুদ্ধি। বিষ্ণুর বা বৈষ্ণবানাম কলিমল মথনে, পাদতীর্থে অম্বুবুদ্ধি। শ্রী বিষ্ণু নাম নিমন্ত্রে সকল কলুষহে, শব্দ সামান্য বুদ্ধি। বিষ্ণু সর্বে সরেশে তদিরস, ধীর্যস্ব বা নারকিস। এই মতো ব্রহ্মাণ্ড মধ্যে সবার পরকাশ, সপ্তদ্বীপে নবখণ্ডে যাহার বিলাস। সপ্তদ্বীপ, সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থে সপ্তদ্বীপের বর্ণনা। ভূমেরধম ক্ষীরসিন্ধু দরুকস্থম জম্বুদ্বীপম, প্রাহুরাচার্য বর্জা, অর্ধে অন্নস্মিন দ্বীপষট কস্য জাম্য, ক্ষার ক্ষীরাদ মম্বুধিনাম নিবেশ। শাকম তত শালমলমন্ত্র কৌশম কৌঞ্চঞ্চ, গোপেদ পুষ্করে চ, দয়োরন্তরমেকমেকম, সমুদ্রদ্বৈদ্বীপম দারহন্তি। সপ্তদ্বীপ, জম্বুদ্বীপ, শাকদ্বীপ, শালমলীদ্বীপ, কুশদ্বীপ, কৌঞ্চ, প্লক্ষ, পুষ্কর, এদের গ্রহদের বলা হয় দ্বীপ। তার চারপাশে
সমুদ্রের মতো বায়ুমণ্ডল, যেমন জলের সমুদ্রের দ্বীপ রয়েছে তেমনি গগনমণ্ডলে গ্রহসমূহ এই সমস্ত দ্বীপ রয়েছে। নবখণ্ড তার ভারত, কিন্নর, হরি, কুরু, হিরণময়, রম্য, ইলাবৃত্ত, ভদ্রাস্য, কেতুমাল, এই জম্বুদ্বীপের দুটি এগুলি ভাগ। সর্বত্র প্রকাশ তার ভক্তে সুখ দিতে, জগতের অধর্ম নাশী ধর্ম স্থাপিতে। ভক্তদের সুখ দেওয়ার জন্য, অধর্মকে নাশ করে ধর্ম প্রকাশের জন্য তিনি বারে বারে আবির্ভূত হন। জড়জাগতিক কার্যকলাপ হ্রাস করে পারমার্থিক কার্যকলাপ বৃদ্ধি করার জন্য ভগবান জড়জগতে অর্চামূর্তি রূপে বিভিন্ন মন্দিরে বিরাজমান। ভারতবর্ষের সর্বত্র বহু মন্দির রয়েছে। ভক্তরা সেই সুযোগের সদ্ব্যবহার করে জগন্নাথপুরী, বৃন্দাবন, প্রয়াগ, মথুরা, হরিদ্বার, বিষ্ণুকাঞ্চি স্থানে গিয়ে ভগবানের শ্রীমূর্তি দর্শন করতে পারেন। ভক্তরা যখন এই সমস্ত স্থানে গিয়ে ভগবানকে দর্শন করেন তখন তারা আনন্দিত হয়। ইহার মধ্যে হয় অবতারে গণন, জৈছে বিষ্ণু ত্রিবিক্রম, নৃসিংহ, বামন। এদের মধ্যে কাউকে অবতার বলে গণ্য করা হয়, বিষ্ণু, ত্রিবিক্রম, নৃসিংহ এবং বামন ইত্যাদি। অস্ত্র ধৃতি ভেদ নাম, ভেদের কারণ চক্রাদি ধারণ ভেদ। শুনো সনাতন, দক্ষিণাদ হস্ত হইতে বামার্ধ পর্যন্ত চক্রাদি অস্ত্র ধারণ, গণনার অন্ত। চক্র, চক্র যখন হাত চেঞ্জ হয় তখন নাম আলাদা হয়ে যায়। সিদ্ধার্থ সংহিতা করে 24 মূর্তি গণন, তার মতে কহি আগে চক্রাদি ধারণ। চব্বিশটি ভগবানের নাম: বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্মুম্ন, অনিরুদ্ধ, কেশব, নারায়ণ, মাধব, গোবিন্দ, বিষ্ণু, মধুসূদন, ত্রিবিক্রম, বামন, শ্রীধর, হৃষিকেশ, পদ্মনাভ, দামোদর, পুরুষোত্তম, অচ্যুত, নৃসিংহ, জনার্দন, হরি, কৃষ্ণ, অধক্ষজ, উপেন্দ্র। এবারে কি করে, কোন ঠাকুর কি করে চিনবেন তার বর্ণনা। বাসুদেব কি করে চিনবেন? গদা, বাসুদেব গদা শঙ্খ চক্র পদ্মধর। বাসুদেবের ডান হাতে গদা, উপরে ডান হাতে শঙ্খ, বাম হাতে চক্র, বাম হাতে চক্র, আর বাম হাতে নিচের দিকের হাতে পদ্ম। বাসুদেব শঙ্খ চক্র, বাসুদেব গদা শঙ্খ চক্র পদ্মধর, শঙ্কর্ষণ গদা শঙ্খ পদ্ম চক্র কর, পদ্মুম্ন শঙ্খ চক্র গদা পদ্মধর, অনিরুদ্ধ গদা চক্র শঙ্খ পদ্মকর। এখান থেকে ধরবেন কিন্তু পদ্মুম্ন কার নাম না, প্রথমে চক্র, শঙ্খ, গদা, পদ্ম। অনিরুদ্ধ, অনিরুদ্ধ কি হবে? চক্র গদা, ওটা ছিল চক্র শঙ্খ, চক্র গদা, একটু একটু চেঞ্জ হয়ে যায় সব। শ্রীকেশব পদ্ম শঙ্খ চক্র গদাধর, নারায়ণ শঙ্খ পদ্ম গদা চক্রধর। কেশব কার নাম না, পদ্ম শঙ্খ চক্র গদা, নারায়ণ হবে শঙ্খ পদ্ম। শুনেন, কেশব ছিল শঙ্খ আর চক্র, না কেশব ছিল পদ্ম আর শঙ্খ, নারায়ণ হবে শঙ্খ আর পদ্ম। একটু চেঞ্জ হয়ে যাবে, অস্ত্র চেঞ্জ হলে নাম চেঞ্জ। শ্রীমাধব গদা চক্র শঙ্খ পদ্মকর, শ্রী গোবিন্দ গদা চক্র পদ্ম শঙ্খধর, শ্রীমূর্তি বিষ্ণুমূর্তি গদা পদ্ম শঙ্খ চক্রকর, মধুসূদন শঙ্খ চক্র পদ্ম গদাধর, ত্রিবিক্রম পদ্ম গদা চক্র শঙ্খকর, শ্রী বামন গদা চক্র গদা পদ্মধর, শ্রীধর পদ্ম চক্র গদা শঙ্খকর, হৃষিকেশ গদা চক্র পদ্ম শঙ্খধর, পদ্মনাভ শঙ্খ পদ্ম চক্র গদাকর, দামোদর পদ্ম চক্র গদা শঙ্খধর, পুরুষোত্তম চক্র পদ্ম শঙ্খ গদাধর, শ্রী অচ্যুত গদা পদ্ম চক্র শঙ্খধর, শ্রী নৃসিংহ গদা চক্র পদ্ম গদা শঙ্খধর, জনার্দন পদ্ম চক্র শঙ্খ গদাকর, শ্রীহরি শঙ্খ চক্র পদ্ম গদাকর, শ্রীকৃষ্ণ শঙ্খ চক্র পদ্ম চক্রকর। বাবা,
অধক্ষজ গদা পদ্ম, অধক্ষজ পদ্ম গদা শঙ্খ চক্রকর, উপেন্দ্র শঙ্খ গদা চক্র পদ্মকর, হয় শীর্ষ পঞ্চরাত্রে কহে 16 জন, তার মতে এবে কহি চক্রাদি ধারণ। এই 16টা বলা হয়। কেশব ভেদে পদ্মচক্র গদা চক্রধর, মাধব ভেদে চক্র গদা শঙ্খ পদ্মকর, নারায়ণ ভেদে নানা অস্ত্র ভেদধর, ইত্যাদিক ভেদে এই সব অস্ত্রকর। স্বয়ং ভগবান আর লীলা পুরুষোত্তম এই দুই নাম ধরে বজেন্দ্র নন্দন পুরীর আবরণ রূপে পুরীর নববেশ দেশে নববুহ রূপে নবমূর্তি পরকাশে। দ্বারাকুপুরের আবরণ রূপে পুরীর 9টি স্থানে নববুহ রূপের 9টি মূর্তি প্রকাশিত হয়েছে। চত্বার বাসুদেবাদ্যা নারায়ণ নিসিংহকৌ হয়গ্রীব মহাক্রোড় ব্রহ্মা চেতি নবোদিতা। প্রকাশ বিলাসের এই কইলু বিবরণ সাংসের ভেদ এবে শুনো সনাত। তদেকাত্মরূপের প্রকাশ আর বিলাস হয়ে গেল। এবারে সাংস ভেদের সনাত। শঙ্কর্ষণ মৎস্যাদিক দুই ভেদ তার, শঙ্কর্ষণ পুরুষ অবতার, লীলা অবতার আর বহু লীলা অবতার আছে। তারা হলেন চতুষ্ষণ, নারদ, বরাহ, মৎস্য, যজ্ঞ, নারায়ণ, কার্দমী, কপিল, দত্তাত্রেয়, হয় শীর্ষা, হংস, ধ্রুবপ্রিয় বা কৃষ্ণগর্ভ, ঋষভ, পৃথু, নৃসিংহ, কুর্ম, ধন্বন্তরী, মোহিনী, বামন, ভার্গব, পরশুরাম, রাঘবেন্দ্র, ব্যাস, পলম্বারী, বলরাম, কৃষ্ণ, বুদ্ধ, কল্কি। এই 25 জন মূর্তি হলেন লীলা অবতার। যেহেতু এরা ব্রহ্মার দিনে প্রতিকল্পে আবির্ভূত হন, তাই তাদের কখনো কখনো কল্প অবতারও বলা হয়। এদের মধ্যে হংস ও মোহিনী অচিরস্থায়ী অনতি প্রসিদ্ধ প্রাভব অবতার, কপিল, দত্তাত্রেয়, ঋষভ, ধন্বন্তরী, ব্যাস এই 5 অবতার চিরস্থায়ী এবং বিস্তৃত কীর্তি। এদের প্রাভব অবতারের মধ্যে গণনা করা হয়। আর কুর্ম, মৎস্য, নারায়ণ, বরাহ, হয়গ্রীব, কৃষ্ণগর্ভ, পলম্বারী, বলদেব এদের বৈভব অবতার বলে বর্ণনা করা হয়েছে। অবতার হয় কৃষ্ণের ষড়বিধ প্রকার, পুরুষ অবতার এক, লীলা অবতার আর গুণ অবতার আর মন্বন্তর অবতার, যুগা অবতার আর শক্তাবেশ অবতার। শ্রীকৃষ্ণের 6 প্রকার অবতার: পুরুষ অবতার, লীলা অবতার, গুণ অবতার, মন্বন্তর অবতার, যুগ অবতার, শক্তাবেশ অবতার। তিনজন গুণাবতার ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। 14 জন মন্বন্তর অবতার: যজ্ঞ, বিভু, সত্যসেন, হরি, বৈকুণ্ঠ, অজিত, বামন, সার্বভৌম, ঋষভ, বিশ্বক্সেন, ধর্মসেতু, সুধামা, যোগেশ্বর, বৃহদ্ভানু। 4 জন যুগ অবতার: শুক্ল, রক্ত, শ্যাম, শক্তাবেশ অবতার ভগবত আবেশ, ভগবত শক্তির আবেশ। কপিল দেব, ঋষভদেব হলেন ভগবত আবেশ, ভগবত শক্তির আবেশ হলেন বৈকুণ্ঠস্থ শেষনাগ, অনন্তদেব, ব্রহ্মা, চতুষ্ষণ, নারদ মুনি, পৃথু মহারাজ, পরশুরাম এই সপ্তমূর্তি। বাল্য পৌগণ্ড বিগ্রহের ধর্ম এত রূপে লীলা করেন বজেন্দ্র নন্দন, অনন্ত অবতার কৃষ্ণের নাহিক গণন,
শাখা চন্দ্র ন্যায় করি দিগদর্শন। শ্রীকৃষ্ণ অবতার অন্তহীন, তাদের গণনা করে শেষ করা যায় না। চন্দ্র এবং বৃক্ষের শাখার সঙ্গে তুলনা করার মতো কেবল দিগদর্শনের চেষ্টা করছি। তাৎপর্য: ভূমিস্থিত সমতল থেকে যেমন গাছের শাখা নির্দেশ করে আকাশে বহুদূরে অবস্থিত চন্দ্রের স্থান নির্দেশ করা হয়, তেমনি ভগবানের বিভিন্ন অবতারদের সম্বন্ধে বর্ণনা করে কেবল তাদের সম্বন্ধে ধারণা প্রদান করা হয়েছে। অবতার সময়ে অলৌকিক দর্শনে গোচরীভূত হলেও তারা মায়িক নন। অবজানন্তি মাং মূঢ়া মানুষীম তনুমাশ্রিতম পরম ভাব অজানন্ত মম ভূত মহেশ্বরম। অবতারেরা তাদের স্বীয় ইচ্ছায় অবতরণ করেন এবং তারা যদি সাধারণ মানুষের মতো আচরণও করেন, তারা এই জড়জগতের অধীন নন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবে কেবল তাকে তার অবতারদের জানা যায়। ন্যায়ন আত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন যমৈ বৈশ বিণুত তেন লভ্য তস্যৈ আত্মা বিণুতে তনুষাম। দক্ষ বিশ্লেষণ, গভীর বুদ্ধিমত্তা অথবা বিভিন্ন এমনকি বহু শ্রবণের দ্বারাও ভগবানকে প্রাপ্ত হওয়া যায় না। কেবলমাত্র তিনি স্বয়ং যাকে বরণ করেন তিনি কেবল তাকে প্রাপ্ত হন। এই প্রকার ব্যক্তির কাছে তিনি তার নিজের রূপ প্রকাশ করেন। তথাপি দেব পদাম্বুজম দয় প্রসাদ লেশানুগেহিত এবই জানাতি তত্ত্বন ভগবান মহিম্ন নচান্ন এক অপি চিরং বিচ্ছিন্ন। হে ভগবান, কেউ যদি আপনার শ্রীপাদপদ্ম যুগলের কৃপার লেশমাত্র দ্বারা অনুগৃহীত হয়, তাহলে তিনি আপনার মহিমা হৃদয়ঙ্গম করতে পারেন। কিন্তু যারা পরমেশ্বর ভগবানকে অবগত হওয়ার জন্য জল্পনা কল্পনা করে, তারা বহু বছর ধরে বেদ অধ্যয়ন করেও ভগবানকে জানতে পারে না। অবতারা হি আশঙ্কায় হরে সত্য নিধর দ্বিজা যথাহ বিদাসীনা কল্যা সরস সুসহস্রস। হে দ্বিজগণ, মহা জলাশয় থেকে যেমন সহস্র সহস্র ক্ষুদ্র জলাশয় হয়, তেমনি সমস্ত চিন্ময় শক্তির আশ্রয় শ্রীহরির থেকে অসংখ্য অবতার প্রকাশিত হয়। প্রথমেই করে কৃষ্ণ পুরুষ অবতার, সেই পুরুষ হয় ত্রিবিধ প্রকার। ভগবানের 6 অবতার সম্পর্কে এবারে আলোচনা শুরু হবে। তার প্রথম হচ্ছে পুরুষ অবতার। আজকে আর এগোবো না, কালকে 251 থেকে আলোচনা করব। বেশ কয়েকটা প্রশ্ন আছে। গীতার স্কোর: জগৎপতি কানাই দাস 24 পরগনা থেকে একটি গীতা। রিয়া সেন মাতাজির পক্ষ থেকে শিবশঙ্কর, উষা ও পতিত পাবন দাস, টোটাল 10খানা গীতা। এবারে মৌমিতা মণ্ডল পক্ষ থেকে গীতা এসছে। কুশ মণ্ডল, সুস্মিতা সাহু, অভিক মণ্ডল, কণিকা লেট, বিজু সিং, নিমাই লেট, শিলা লেট, আপেল লেট, শ্যাম লেট, টোটাল 9 জন 9খানি গীতা। মুম্বাই জেএসএস 15টি গীতা। মোহনরূপ গৌরদাস বাবুর শ্বশুর বাড়ি থেকে অজিত বেরা, অচিন্ত গোবিন্দ প্রিয়া দেবী দাসী, অমিত বেরা, 3 জনের 24টা গীতা। মুরলীধর মনোহর দাস 20টি গীতা ওমান থেকে। গীতাদাতাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে আপনাদের এবং আপনাদের পরিবারের মঙ্গলের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণের মাধ্যমে ভগবানের কাছে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। প্রশ্ন করেছেন পিঙ্কি দেবনাথ।
প্রভু বলছি ভগবানের শক্তাবেশ অবতার, অংশ অবতার, কলা অবতার, এদের পার্থক্য কি যদি একটু বুঝিয়ে বলেন। শক্তাবেশ অবতার, অংশ কলা। শক্তাবেশ অবতার মানে ভগবানের শক্তি তার ভিতরে প্রকাশিত হয়েছে। ব্যাসদেব, নারদ মুনি, প্রভুপাদকেও শক্তাবেশ অবতার বলা হয়। ভগবানের ঐশী শক্তি তার মধ্যে ছিল। আর অংশকলা আছে ভগবানের অংশ, যেরকম রাম অবতার। এবারে অংশের অংশ নরসিংহ অবতার, সরাসরি অংশ, অংশের অংশ। সেই বিষয়টা আমরা চৈতন্য চরিতামৃতে আলোচনা করছি, সেই প্রসঙ্গে আলোচনা চলছে। জানি না মহুয়া নাকি অনন্যা কে প্রশ্নটা করেছেন। মহারাজ আমি, আচ্ছা অনন্যারই প্রশ্ন, পড়া ভুলে যাই কি করলে মনে থাকবে, দয়া করে আমাকে বলবেন। ভালো প্রশ্ন। প্রথম হচ্ছে ভগবান বলেছে, বলে আমাদের গুরুদেব বলেন, গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলফ। তুমি নিজে আগে প্রচেষ্টা করো, তাহলে তোমার মনে থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে, তুমি যা পড়াশোনা করছো একবার কাউকে বলিও, তোমার বন্ধু বান্ধবকে শেয়ার করো, বা কাউকে যদি একবার বলো। আমাদের ভক্তি যোগে বলা হয়েছে, প্রথম হচ্ছে শ্রবণ। শ্রবণ মানে হচ্ছে পড়া বা শোনা। তারপরে কীর্তন। কীর্তন মানে তুমি যা পড়েছো, যা শুনেছো, অন্য কাউকে একটু বলো, মা জানো আজকে স্কুলে এইটা পড়লাম। বা তোমার বন্ধুকে ফোন করে বলো, রিঙ্কি আজকে মাস্টারমশাই এই পড়িয়েছে। একবার যদি কাউকে বলতে পারো তাহলে মনে থেকে যাবে, আর ভুলবে না। পরবর্তী প্রশ্ন, পতিত পাবন দাস, ঢাকা থেকে। মহারাজ আমার ক্লাসের ধর্ম শিক্ষকের দুটো প্রশ্ন ছিল। এক শিক্ষক বলছে ভগবানকে এবং দেবতাদের কিভাবে কোন পাশে রেখে প্রণাম করা উচিত, এটা কোন গ্রন্থে কত নম্বর শ্লোকে উল্লেখ রয়েছে। কোন গ্রন্থে, হয়তো পুরোহিত দর্পণে আপনি পাবেন, এবং হরিভক্তি বিলাস। শ্লোকটা এরকম, বামে প্রণমেত বিষ্ণু। আপনি বাঁ দিকে বিষ্ণু তত্ত্ব, কৃষ্ণ, নারায়ণ, জগন্নাথ, গৌরনিতায় বাঁ দিকে রেখে, শালগ্রাম বাঁ দিকে রেখে প্রণাম করবে। বামে প্রণমেত বিষ্ণু, দক্ষিণে শক্তি শঙ্কর, ডান দিকে থাকবে দেবদেবী শিব ঠাকুর। প্রণামশ্চ গুরুর অগ্রে, গুরুকে সরাসরি প্রণাম করবেন, অন্যথা নিষ্ফলম ভাবে, তাছাড়া নিষ্ফলই। পরবর্তী প্রশ্ন, প্রতিমা দত্ত। আমার দুটি প্রশ্ন, ইস্কনের 7টি লক্ষ্য, শিল প্রভুপাদকে লক্ষ্য কি কি? প্রভুপাদের জীবনীটা পাবেন। ইস্কন যখন তৈরি করলেন 7টা লক্ষ্য তিনি, যেটাকে বলে না যে কোনো একটা কোম্পানির মিশন, ভিশন, মিশন মানে লক্ষ্য, 7টা লক্ষ্য। তো ওটা তো আপনাকে বই থেকে পড়তে হবে। আমি পড়েছি অনেকবার, মুখস্থও নেই, কিন্তু বই থেকে বলতে হবে। বিবিটি কি? বিবিটি, বিবিটি ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট, ইস্কনের একটা ছাপাখানা, প্রতিষ্ঠিত ছাপাখানা, বিবিটি। অমিতা মণ্ডল
আমার একটা প্রশ্ন, আমরা যে জপমালায় জপ করি 8টে গুটির পরে একটা সুতো বাঁধা থাকে কেন? এটা তো একটা দুটো অর্থ বোঝায়। একদিন হচ্ছে 8জন পেশাল, অষ্টসখী। আরেকটা আছে ওই দিক থেকে জপ শুরু করতে হবে। অনেক সময় গুটিও মোটা একদিকে মোটা একদিকে সরু থাকে, অনেক মালাতে মোটা সরু বোঝা যায় না, তাই সুতো বাঁধা আছে ওই দিক থেকে চালু হবে। এটা একটা 8জন পেশাল। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। কালকে আবার ধারাবাহিক চৈতন্য চরিতামৃত পাঠ করব। হরে কৃষ্ণ, শুভরাত্রি।